আছেন? তো আজকে কিন্তু আমি চলে আসছি ঢাকা নবাবগঞ্জ উপজেলার কাঠিয়ার গ্রামে। তো আজকে আমি এক বাসায় ছাদ বাগানে চলে আসছি। তো আজকে আমি আপনাদের দেখাবো এখানকার যে ছাদ বাগানের যে গাছগুলি আপনার শরীর স্বাস্থ্যের জন্য যে উপকারী যে গাছগুলি, ভিটামিন সি, ভিটামিন ডি, যে গাছগুলার উপকারী আমাদের শরীরের জন্য খুব উপকার। আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে এই ছাদ বাগানটা পুরো সম্পূর্ণ দেখাবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন। তো বিশেষ করে আপনি প্রথমে আমি দেখাচ্ছি এই চিরি ফল যে গাছটা বড় হলে কিন্তু লাল হয়ে যায় এটা। তো এটা ভিটামিন সি। হ্যাঁ, এটা খেতে খুবই সুস্বাদু এবং ভালো। তো আপনারা দেখেন গাছটি ছোটখাটোর মধ্যে খুব চিরি ফল আসছে গাছটার মধ্যে। তো খুবই সুন্দর লাগতেছে গাছটি। এই যে এটা কিন্তু বড় হলে লাল হয়ে যাবে। তো আমি আপনাদের আরো কিছু দেখাবো। আপনার কাগজি লেবু, যেটা আমরা সচরাচর আপনারা অবশ্যই আমরা চিনি যে এই কাগজি লেবু বাসায় যেটা আমরা বনে খেয়ে থাকি। এই ধরনের আপনাদের যদি বাসায় কোনো ছাদ থাকে, ছাদে কিন্তু আপনারা লেবু গাছ বুনতে পারেন। কাগজি লেবু খুব সুস্বাদু হয়। সামনে রোজার মাস আসতেছে, তো ইফতারের সময় কিন্তু কাগজি লেবু দিয়ে ইফতারে বানাইলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। তো আমি আপনাদের আরেকটি ইম্পর্টেন্ট একটি গাছ দেখাচ্ছি যে এই পাতাটা দেখুন। এই পাতাটা কিন্তু আপনার ওষুধের দ্বারা খুব কাজে লাগে। সচরাচর কিন্তু আপনার আমাদের যে গ্রাম বাংলার যে গ্রামের যে এলাকা, তো এখানে কিন্তু খুব এখন পাওয়া যায় না। আগে খুব পাওয়া যায়, তো এখন পাওয়া যায় না। তো জন্ডিসের জন্য খুব ভালো হয় এটা। এটা হচ্ছে এলোভেরা গাছ, যেটা বিশেষ করে আমাদের মা বোনের গাছ, এটাকে ভালো চিনবেন। সোয়াক পাতা দেখুন, ধনিয়া পাতা আমরা যেটাকে বলি, খুবই গ্রাম। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, অনেক গ্রাম কিন্তু ধনিয়া পাতায়। আপনারা কিন্তু অনেকে বাড়িতে চা বানিয়ে খান। তো আপনারা যদি আপনাদের চিনির জন্য কোনো সমস্যা থাকে, এটা দিয়ে পুদিনা পাতাটা দিয়ে খেতে পারেন। তো চায় চিনির উপকারটা এটা করবে। খুব ভালো একটি পাতা এটা। এটা হচ্ছে কিডনি বিন গাছ, যেটাকে আমরা সবাই পরিচিত এক নামে চিনি যে রাজমা গাছ। তো এটাতে এটা 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 কি কি উপকার হয় এখনই আপনাদের আমি বলবো। এই গাছটা কিন্তু আপনার যে কিডনির জন্য খুব উপকারী হয়। এই গাছটা যাদের কিডনির সমস্যা আছে এদের জন্য, এবং আপনার তরকারিতে কিন্তু রান্না করে খাওয়া যায়। এটার এর ভিতরে কিন্তু বিচি আছে, দেখুন এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখছেন। তবে এটা আরো বড় হবে, এখন ছোট ছোট। তো যে টমেটো গুলো দেখুন, খুব সুন্দরভাবে ধরে ধরে আছে টমেটো গুলি, দেখতে খুবই ভালো লাগতেছে। এই যে একটা পাইকে গেছে, তো আমি এটা খেয়ে দেখি, খুব সুস্বাদু হবে এই টমেটো। With AI note-taking software, খুবই ভালো every word টেস্ট। the teacher says তো আপনাদের can be automatically আরেকটা জিনিস captured. দেখাচ্ছে, এটা কিন্তু মালটা গাছ। Take notes আপনারা directly সবাই from চিনেন এই class. গাছটাকে, দেখুন Never দেখতে কিন্তু worry খুব about সুন্দর। missing key points during এই পাশটা review. আছে আপনার, Free your এখানেও hands টমেটো গাছ আছে। completely ছোট ছোট and গাছে কিন্তু বহুত maximize your টমেটো ধরছে, learning কিন্তু টমেটো গুলো ছোট অবশ্য, efficiency. বড় হয়ে যাবে। এই যে এই পাশে আছে আপনার ডালিম গাছ, রক্তের জন্য খুব উপকার হয়। আমরা জানি যে যারা হাসপাতালে বা রোগীরা বিভিন্ন জায়গায় ভর্তি আছেন হাসপাতালে বা বাসায় যারা রোগী আছেন, এদের জন্য এই গাছটা খুব ভালো। এই গাছটা ডালিম, যে গাছটা, কারণ ডালিম কিন্তু খুব রক্তের জন্য খুব উপকার হয়। ডালিম অবশ্য আমরা সবাই কম বেশি খেয়ে থাকি। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, আমরা কিন্তু দেখা যায় যে বাড়ির আনাচে কানাচে অনেক জায়গায় সার মাটি খুঁজে থাকি, এবং যে আমাদের গাছটা কিভাবে হবে ভালো মন্দ। এখানে কিন্তু দেখেন গোবরের যে সার, মাটি এবং গোবরের যে মিক্স করে সার বানানো হয়েছে। এই পাশে হচ্ছে আপনার যে বাঁশ দিয়ে কিন্তু দেখুন পুলির নিচে বিছানো আছে। তার উপরে কিন্তু এই যে আপনার দেখা যায় ধনিয়া পাতা, তারপরে এই যে পেঁয়াজ হয়েছে, এবং এই যে বেগুনি চারা বুনেছে। তারপরে বিশেষ করে যে আমি আরেকটা দেখাচ্ছি, দেখুন এই স্ট্রবেরি যে গাছটা, দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর। আমার কাছে খুব ভালো লাগছে স্ট্রবেরি, আমি হাতে নিয়েছি। তো দেখুন আপনারা, আমি খেয়ে দিই এটা, কারণ এটা আরো ভালো স্ট্রবেরি হবে, একটু বড় হবে একটু। তো আমি আপনাদের সব বাগানটা পরে একটু ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন দেখাচ্ছি সম্পূর্ণ গাছগুলি। আমরা অনেকে অবসর টাইমে দেখা যায় যে চাকরি করি, কেউ কাজকর্ম করি, তো অনেকেই কিন্তু আমরা রেগুলার ভিতরে কিন্তু আসক্ত না। তো আমরা চেষ্টা করব যে আমাদের কাজের ফাঁকে ফাঁকে আমাদের এই ছাদ বাগান, যাদের বাড়ি ছাদ আছে বা যাদের যে বাড়িতে ছাদ নেই, অবশ্য তারা বাড়ির আগান থেকে ছোট ছোট কিন্তু বাগান করতে পারেন। এটা হচ্ছে কাঠগোলাপ গাছ। তো এটা কিন্তু এটার কোনো পাতা নেই কাঠগোলাপের। তো এটা কিন্তু আপনার এক কোনা যদি এক ডাল ভেঙে আমি একটা মাটির মধ্যে বুনে রাখি, এটা কিন্তু অনেক বড় গাছ হয়ে যাবে। এটা এমন একটি গাছ, আপনারা অনেকে চিনেন না এই গাছটা, তো আবার অনেকে চিনেনও।
এই কাঠগোলাপ গাছটি দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর মনে হচ্ছে, গাছটা মারা গেছে, কিন্তু এটা কিন্তু মারা যায়নি, এটা গাছ ধরনই এরকম। তো আমি বলতেছিলাম যে আপনারা এই সময় নষ্ট না করে অবশ্যই আপনারা এইসব ছাদ বাগান বা বাড়ির আনাচে কানাচে অবশ্যই ছোট ছোট বাগান করবেন। কারণ দেখা যায় যে বাজার ঘাটে আমরা ভেজাল জিনিস খেয়ে থাকি, তো এখানে এইসব ছোট ছোট বাগান করলে কিন্তু সুস্বাদু এবং ভেজাল মুক্ত খাবার পাবেন আপনারা। তো আপনাদের আমি সম্পূর্ণ যে গাছগুলি আছে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখালাম। তো অবশ্যই কিন্তু আমি ছাদ বাগানের আরেক সাইডে কিন্তু তারা ছোট ছোট ফার্ম দিয়েছে। দেখুন এখানে দেশি মুরগি, একদম প্রিয় যে মুরগিগুলি, এখানে মোরগ আছে, মুরগি আছে, খুব ভালো ভালো। এখানে দেখেন তারা কিন্তু তাদের মাথার ব্রেন এবং পদ্ধতি খুব ভালো, কারণ এরা চিন্তা ভাবনা করছে এক সাইডে আমরা গাছপালা লাগাই এবং আরেক সাইডে যে ফার্ম দিয়ে দেশি মুরগি, মোরগ মুরগি এবং কবুতর পাওয়া যায় এখানে। তারা এখানে কিন্তু ছোট ছোট ফার্ম দিয়ে কিন্তু এরা লালন পালন করতেছে। দেখুন এই যে রাতে হয়তো ভিতরে থাকে, আইটেমটা কিন্তু খুব ভালো। আপনাদের আমি একটু দেখাচ্ছি, এই যে দেখুন এটা সব কিন্তু দেশি মুরগি এবং দেশি মোরগ। তো আবহাওয়া তো কম আছে, তো শীতের কারণে কিন্তু এই দেখা যায় যে খুব মারা যাইতেছে এখনকার যে মুরগি। তো এই কারণে কম রাখছে। আমরা সামনে কিন্তু গরমের দিন কিন্তু এখানে এই ফার্মে কিন্তু মুরগি উঠানো হবে, সব কিন্তু দেশি মুরগি। এখানে কোনো আপনার পাকিস্তানি মুরগি এবং ব্রয়লার মুরগি উঠানো হবে না, সব দেশি মুরগি। তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন, কারণ আমরা কিভাবে এটাকে উদ্যোগ নিয়েছি এই বাড়িওয়ালা, অবশ্যই আপনাদের আমি জানিয়ে দিব। যে এই পাশটা আপনাদের দেখাই, রাজগুরু সেম কিন্তু আপনার কবুতরের মতন, কিন্তু এটা কিন্তু কবুতর না, এটা কিন্তু রাজগুরু। দেখুন ছোট ছোট ছাউ, এক জোড়া ছাউ আছে এখানে। তো সামনে আরো বেশি করে উঠাবে এখানে চিন্তা ভাবনা আছে তাদের। খুবই সুন্দর লাগতেছে দেখুন, রাজগুরু এটাকে বলে। কবুতর কিন্তু কবুতরের মতন, কবুতরও আছে। তো কবুতর হয়তো ভিতরে, আপনি ভিতরে দেখুন হয়তো ডিম হয়তো ছাউটা হবে এখানে, ছোট ছোট খুব ভিতরে অন্ধকার দেখা যাচ্ছে না আপনি ক্যামেরা, হয়তো আর হয়তো উড়ে গেছে উপরে। ওই যে গাছে আম গাছটা দেখেন, আম গাছে কিন্তু দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরায় আসতে থেকে জানি না, ওই যে কারণ দিনের বেলা তো, অবশ্য এগুলো একটু উড়ানো দরকার। আপনারা অনেকে যারা কবুতর পালেন এরা আপনারা জানেন যে এই না উড়ালে কিন্তু অতটা শরীর স্বাস্থ্য ভালো থাকে না। তো আজকের জন্য এই পর্যন্তই। তো অবশ্যই আমি আপনাদের সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আপনারা সময় নষ্ট না করে এবং দেখা যায় যে এই আমরা যে অবসর টাইম যেটা আমাদের, কাজে যে ফাঁকে আমরা অবশ্যই এইভাবে ছাদ বাগান এবং হাঁস মুরগির যে উদ্যোগটা অবশ্যই নিব। এটা কিন্তু ভালো একটা উদ্যোগ, অবশ্যই আপনারা নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।